তুমি ভাবছো আজ না করলে কি এমন হবে, কাল তো আছেই। আর ঠিক এই ভাবনাটাই তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখলে কাল আর কাল থাকে না, ওটা হয়ে যায় পর, বা সেদিন আর কখনো ফিরে আসে না। প্রোক্রাস্টিনেশন মানে কি শুধু দেরি করা? না, এটা হলো নিজেকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে ফেলা। তুমি জানো কাজটা দরকারি, তুমি জানো এটা করলে তোমার জীবনে পরিবর্তন আসবেই, তবুও তুমি বলো আরে এখন না, একটু পরে করব। আর এই একটু পরে তোমার সবচেয়ে বড় চুরিটা করে। তোমার সময় চুরি করে, তোমার স্বপ্ন চুরি করে, তোমার আত্মবিশ্বাস চুরি করে। তুমি বলছো আমি কাল থেকে শুরু করব। তুমি কি জানো এই কথাটার পেছনে কত হাজার স্বপ্ন দম বন্ধ করে মরছে? সবাই তো শুরু করতে চায়, কিন্তু কতজন শেষ পর্যন্ত পৌঁছাতে পারে? আজ শুরু করতে না পারলে তুমি আর কখনোই শুরু করতে পারবে না। আর তুমি বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আজ যদি সাহস না থাকে, কাল আর সে সুযোগ আসবে না। তোমার হাতে এখন সময় আছে, এখনই, এই মুহূর্তেই তুমি শুরু করো। তুমি আর অপেক্ষা করো না। তুমি হয়তো জানো না তোমার ছোট্ট একটা শুরু তোমার জীবনের কত বড় পরিবর্তন এনে দিতে পারে। 5 মিনিট পড়া শুরু করো, 10 মিনিট লিখতে বসো, 15 মিনিট শরীর চর্চা করো। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপ বিশাল যাত্রার সূচনা। আমরা ভাবি বড় কিছু করতে হলে বড় প্রস্তুতি দরকার, তাই আমরা অপেক্ষা করি পারফেক্ট সময়ের। কিন্তু তুমি যদি এখনই শুরু করতে না পারো, সেই পারফেক্ট সময় আর আসবে না। তুমি পারফেক্ট নও, কেউ পারফেক্ট নয়, আর তোমার পরিস্থিতিও কখনো পারফেক্ট হবে না। তুমি যেভাবে আছো, যেখানেই আছো, সেখান থেকেই শুরু করো। তারা বড় ছিল না, তারা শুরু করেছিল সঠিক সময়ে। যখন অন্যরা ভয় পাচ্ছিল, তখন তারা বলেছিল এটাই সময়, এখনই শুরু করতে হবে। তারা কালকের জন্য অপেক্ষা করেনি। তারা জানতো আমি যদি আজ 1% এগিয়ে যাই, কাল আমি 2% হতে পারি। আর এভাবে 1% এগোতে এগোতে এটা 100% হয়ে যায়। তুমি এখন যেভাবে শুরু করবে, সেটার উপরে তোমার আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে। আজকের দেরি মানেই ভবিষ্যতের আফসোস। তাই আর দেরি করো না, নিজের দিকে তাকাও, নিজের স্বপ্নের দিকে তাকাও, আর একটুখানি সাহস নিয়ে বলো আমি আজই শুরু করছি, আমি পারি, আমি পারবো। এইটুকু বিশ্বাস নিজের প্রতি রাখো, আর এখনই শুরু করো। এই মুহূর্তে তুমি নিজের সবচেয়ে বড় শত্রু হতে পারো, অথবা নিজের সবচেয়ে বড় বন্ধু। পছন্দটা তোমার। তুমি কি আজ থেকে শুরু করবে, নাকি আবারও কালকের দিকে তাকিয়ে থাকবে? সময় কারো জন্য অপেক্ষা করে না। ঘড়ির কাঁটা ঘুরেই চলে, দিন পেরিয়ে যায়, আর আমাদের স্বপ্নগুলো আস্তে আস্তে মুছে যেতে থাকে। তুমি ভাবছো তুমি এখন প্রস্তুত না, কিন্তু তুমি কি জানো প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেকের পুরো জীবনটাই পার হয়ে যায়। আমরা ভয় পাই, আমি পারবো তো, লোকে কি বলবে, আমি যদি ব্যর্থ হই। তুমি ভয় পেতে পারো, কিন্তু তবুও তোমাকে শুরু করতেই হবে। সফল মানুষরাও ভয় পায়। তোমার আর তাদের মধ্যে পার্থক্য একটাই, তারা শুরু করে ভয়কে সাথে নিয়েই। আর যারা ভয়কে সাথে নিয়ে চুপচাপ বসে থাকে, তারা কখনো শুরুই করতে পারে না। আজই শুরু করো, না হলে তুমি চিরকাল শুধু শুরু করার ইচ্ছা নিয়েই পড়ে থাকবে, আর জীবনটা চুপচাপ কেটে যাবে। তোমার গল্প তুমি নিজের হাতে লিখো, এটা কারোর হাতে না দিয়ে তোমার হাতেই রাখো। তোমার এখন সময়, তুমি এখনই শুরু করো, কারণ কাল অনেক দেরি হয়ে যাবে। রাহুল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা কথাই ভাবতো, আজ না, কাল থেকেই শুরু করব। সে চাইতো বই পড়তে,
শরীর চর্চা করতে, নিজের স্বপ্নের জন্য কাজ করতে। কিন্তু প্রতিদিনই কিছু না কিছু অজুহাত বার করতেই থাকতো। কিছুদিন পরে তার এক বন্ধুর সাথে তার দেখা হলো। যে বন্ধুটি ছিল তার ক্লাসমেট আর ব্যাক বেঞ্চার। সে এখন একটা ভালো কোম্পানিতে চাকরি করছে এবং তার নিজের একটা ব্যবসাও আছে। রাহুল তাকে জিজ্ঞাসা করলো, তুই এটা কবে থেকে শুরু করলি? বন্ধুটি হেসে বলল, তুই যদি ভাবছিলিস কাল থেকে শুরু করবি, আমি সেদিনই শুরু করেছিলাম। রাহুল চুপ করে গেল। তার ভেতরে একটা ঝাঁকুনি লাগলো। সেই দিন সন্ধ্যায় সে প্রথমবার তার নিজের ডায়েরিতে লিখল, আজকেই শুরু করলাম, কারণ কাল অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য বলছি বন্ধুরা, তুমি যদি নিজেকেই বিশ্বাস করো, তাহলে দুনিয়ার কেউ তোমাকে থামাতে পারবে না। শুরুটা কঠিন হলেও শেষটা হবে গর্বের।